সিঁড়ি থেকে পড়ে যাওয়া আটকালে বাণীকে সবকিছু ভুলে মেনে নিল অনিরুদ্ধর মা। দেখে রেগে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলির মা সান্ত্বনা দিতে থাকে, আর মৌলির মা মৌলির ঠাম্মিকে বলতে থাকে, মা যা হয়েছে ভুল হয়েছে, আমি বুঝতে পারছি সবটা আমার দোষ, কিন্তু আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আর আপনার নাতনিকে প্লিজ একটু বোঝান। এভাবে কান্নাকাটি করলে মেয়েটা তো পুরো অসুস্থ হয়ে পড়বে, মেয়েটার ক্ষতি হয়ে যাবে। প্লিজ ওকে এভাবে কান্নাকাটি করতে বারণ করুন। তখন দেখা যায় এই বলে ঈশানী চলে যায়। এদিকে দেখা যায় অনিরুদ্ধ ও তানিয়া দুজনে বসে বসে খেলছে। ঠিক তখনই বানিয়ে এসে বলতে থাকে, অনেক খেলা হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো তানিয়া, অনেক অনেক রাত হয়ে গেছে, এভাবে জেগে থাকলে তোমার শরীরটা খারাপ করবে। তখন তানিয়ার কথা শুনে অনিরুদ্ধ বলতে থাকে, ওকে ঘুমাতে বলছো, ওকে কি ওষুধটা দিয়েছো? তখন দেখা যায় বানি বলতে থাকে, না তো, মনেই নেই, আমি তো ভুলে গেছি। তখন তানিয়া বলতে থাকে, আমার মা ভুলে যাবে, আমার বাবা মনে করে দেবে, এতে সমস্যা কি? এরপরে দেখা যায় তানিয়া বলতে থাকে, আমি একদম সুস্থ হয়ে গেছি, আমি আমি ওষুধ খাবো না, আমার ওষুধ খেতে ইচ্ছে করছে না, আমি এখন অনেক সুস্থ হয়ে গেছি। আমার আমার বাবা আমার পাশে থাকলে আমার আর কোনো কোনো ওষুধের প্রয়োজন নেই, আমি সবসময় সুস্থ থাকবো। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, ওকে ঠিক আছে, যখন তানিয়া খেতে চাইছে না, খাওয়াতে হবে না, এই বলে বাণীকে ইশারা করে। এরপরে দেখা যায় তানিয়াকে গল্প শোনাতে থাকে অনিরুদ্ধ, আর বাণীকে ইশারা করে বলে যে ওষুধটা নিয়ে আসতে। এরপরে তানিয়া বলতে থাকে, জানো, আমার মা আমাকে প্রত্যেক দিন ঘুমানোর আগে গল্প শোনায়, আজকে আমি তোমার থেকে গল্প শুনবো। তখন অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ, আমি তোমাকে আজকে গল্প শোনাবো। এরপরে দেখা যায় অনিরুদ্ধ তানিয়াকে গল্প শোনাতে শুরু করে। এরপরে বাণীকে ওষুধ আনতে বললে বাণী ওষুধ ঢেলে অনিরুদ্ধকে ইশারা করে। এরপরে অনিরুদ্ধ ওষুধ নিয়ে এসে তানিয়াকে গল্পের মধ্যে বলতে থাকে, রাজকন্যাকে হা করতে বলেছিল পরি, তুমিও এখন হা করো। এরপরে দেখা যায় তানিয়া হা করলে অনিরুদ্ধ ওষুধটা তানিয়ার মুখে দিয়ে দেয়, আর বলতে থাকে, এবার খেয়ে ফেলো। এরপরে দেখা যায় তানিয়া ওষুধটা খেয়ে নেয় আর হাসতে থাকে। এরপরে দেখা যায়, আচ্ছা বাবা, পরে পরে রাক্ষসটার কি হয়েছিল? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, রাক্ষসটা ভয়ে পালিয়ে গিয়েছিল, এবার তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও। তখন তানিয়া বলতে থাকে, ঠিক আছে, আমি এখন ঘুমোচ্ছি। এই বলে তানিয়া শুয়ে পড়ে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ তানিয়াকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে দেখা যায় অনিরুদ্ধকে বাণী বলতে থাকে, আপনি তো ভালোই মেয়েকে সামলাতে পারেন। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ, আমি তো বাবা হয়েছি, তো আমার মেয়েকে সামলানো শিখতে হবে না? তখন দেখা যায় বাণী বলতে থাকে, শুনুন, আপনি তানিয়ার কথা শুনে তানিয়ার বাবা হয়েছেন, কিন্তু আমার স্বামী হওয়ার চেষ্টাও করবেন না, আমি কিন্তু এই অধিকার আপনাকে দিতে পারবো না। তখন অনিরুদ্ধ বলতে থাকে, আমি আপনার কাছে কখনো এই অধিকার চাইবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তখন বাণী বলতে থাকে, যে আমার বাবার খুনি, তার সঙ্গে আমার এভাবে জোড়া লেগে যাবে, আমি কখনোই ভাবতে পারিনি, আমি কিছুতেই মানতে পারবো না। আমি আপনাকে আমার জীবনে একটু অংশ বানাতে পারবো না, এটা কোনো দিনও সম্ভব না। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আপনাকে আমি অনেক আগে এই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু বলিনি, কিন্তু আজকে আমি আপনাকে না বলে আর পারছি না। এরপরে দেখা যায় অনিরুদ্ধকে বাণী বলতে থাকে, কি কথা? এরপরে দেখা যায় অনিরুদ্ধ সেই অ্যাক্সিডেন্টের কথা বলতে শুরু করে। সেদিন তার বন্ধু ড্রিঙ্কস করে বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু অনিরুদ্ধ বারণ করা সত্ত্বেও ছেলেটি না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপরে অনিরুদ্ধর অন্য বন্ধুরা সব অনিরুদ্ধকে বলতে থাকে, অনিরুদ্ধ, তুই তবে ওর সঙ্গে যা, আমরা আমাদের গাড়ি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এরপরে অনিরুদ্ধ গাড়ি নিয়ে পিছু করতে থাকে। এদিকে দেখা যায় বাণীর বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক তখনই ছেলেটি মাতলামো অবস্থায় বাণীর বাবাকে ধাক্কা দিয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে দেখা যায় ঠিক তখনই অনিরুদ্ধ সেখানে এসে লোকটিকে দেখে চমকে যায়, আর তার বন্ধুকে পালিয়ে যেতে দেখে অবাক হয়ে যায়। এরপরে অনিরুদ্ধ মনে মনে বলতে থাকে, লোকটিকে যদি ডক্টরের কাছে নিতে হয়, এখন তো অনেক রাত, রাস্তায় গাড়ি পাবে না, তাই আমি দাঁড়িয়ে যাই। এরপরে অনিরুদ্ধ বেরিয়ে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলে চিৎকার করতে থাকে। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল বাণী। বাণী তার বাবাকে দেখে অবাক হয়ে যায়, আর দৌড়ে আসে বলতে থাকে, বাবা, তোমার কিছু হবে না, আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিচ্ছি, আপনারা কেউ একটা গাড়ির ব্যবস্থা করুন না। এরপরে দেখা যায়
বানির বাবা কোনো সাড়া দিতে থাকে না। এরপরে বানি চিৎকার করে বানির বাবাকে ডাকতে থাকে। হঠাৎই বানির বাবা একদম ঘুমিয়ে পড়ে। বানির বাবা আর তাকায় না। এরপরে দেখা যায় বানি চিৎকার করে বলতে থাকে, "বাবা তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না।" এরপরে সবাই মিলে অনিরুদ্ধকে দোষারোপ করলে অনিরুদ্ধকে পুলিশ ধরে নিয়ে যায়। তখন দেখা যায় বানি বলতে থাকে, "আপনি যে সত্যি বলছেন এটার প্রমাণ কি? তবে এতদিন হলো আপনি এভাবে মিথ্যে বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছেন, আপনি কেন কাউকে বলেননি?" তখন অনিরুদ্ধ বলতে থাকে, "আমি কি করতাম বলুন? আমি আপনাকে অনেকটাই চিনেছি, কিন্তু এখনও আপনি আমাকে চিনতে পারেননি। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি আমার বন্ধুকে দোষী প্রমাণ করতাম? আমাকে এটা করতে বলছেন আপনি? আমি করতে পারিনি, কিন্তু আমার বন্ধু আমাকে অবশ্যই দোষী প্রমাণ করেছে। ও সামনে আসেনি, ও কিছুতেই স্বীকার করেনি। ও নিজ থেকে স্বীকার করলে তবে আমার শাস্তিটা কমে যেত, কিন্তু ও স্বীকার করেনি। আর আমিও চাইনি যে আমি এই সত্যিটা উদ্ঘাটন করে সবার সামনে ওকে এক্সপোজ করি।" তখন বানি বলতে থাকে, "আমাকে ওই বাড়িতে যেতেই হবে।" এরপরে সকালবেলা ওই ছেলেটির বাড়িতে আসে। আর সেখানে এসে ছেলেটির খোঁজ করলে তখন তার বাবা-মা সোজাসুজি না স্বীকার করে দেয় আর বলতে থাকে, "অ্যাক্সিডেন্টটা আমাদের ছেলে করেনি। ওটা তো অনিরুদ্ধ চৌধুরী করেছিল। ওই তো শাস্তিও পেয়েছিল। ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন। এ ব্যাপারে আমার ছেলের কোনো কথা নেই।" এরপরেই দরজাটা বন্ধ করে দেয়। এরপরে দেখা যায় এদিকে অনিরুদ্ধর মা ঘরে একা একা বসে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, "অনিরুদ্ধ তুই এটা কি করলি?" ঠিক তখনই অনিরুদ্ধ এসে বলতে থাকে, "মা তুমি কি এটা ঠিক করছো বলো তো? তুমি আমার ওপর রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো। শুনলাম তুমি নাকি ব্রেকফাস্ট করোনি। তুমি ব্রেকফাস্ট না করলে তোমার ওষুধগুলো কি করে খাবে? তোমার সুগার তো ফল করে যাবে। তখন তো অনেক অনেক ঝামেলা হয়ে যাবে। প্লিজ এরকম করো না। মা কিছু একটা খেয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি।" এরপরে দেখা যায় অনিরুদ্ধর মা অনিরুদ্ধর মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর ভেতরে কাঁদতে থাকে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ অনিরুদ্ধ সেখানে দাঁড়িয়ে অনেক ডাকার পরে অনিরুদ্ধর মা কথা না বললে তখন অনিরুদ্ধ চলে যায়। এরপরেই অনিরুদ্ধর মায়ের শ্বাসকষ্ট জেগে যায়, কিন্তু কোনোভাবেই সেই এই মেডিসিনটা পায় না। এরপরে দেখা যায় অনিরুদ্ধর মা অনিরুদ্ধ বলে চিৎকার করতে করতে বাহিরে আসে আর অনিরুদ্ধকে ডাকতে থাকে, কিন্তু কোনোভাবে অনিরুদ্ধ সাড়া দেয় না। এরপরে দেখা যায় অনিরুদ্ধর মা হঠাৎ করে সিঁড়ির সামনে চলে আসলে তখন তার হুইলচেয়ারের চাকার মধ্যে শাড়িটা আটকে যায় আর সিঁড়ির মধ্যে পড়ে যেতে যায়। তখন চিৎকার করতে থাকলে সেখান দিয়ে যাচ্ছিল বানি। বানি অনিরুদ্ধর মায়ের চিৎকার শুনে সেখানে দৌড়ে আসে। এরপরে দেখা যায় বানি অনিরুদ্ধর মাকে সিঁড়ির মধ্যে দেখে অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। এরপরে বলতে থাকে, "আপনি একদম ভয় পাবেন না। আমি আসছি। আমি আপনাকে রক্ষা করব।" এরপরে দেখা যায় বানি দৌড়ে গিয়ে অনিরুদ্ধর মাকে ধরে ফেলে আর অনেক জোরে চাপতে থাকে উপর দিকে। কিন্তু হুইলচেয়ারটা কোনোভাবে উপর দিকে উঠতে চায় না। বানি নিজের শক্তি দিয়ে চেষ্টা করে। এরপরে দেখা যায় বানি অনেক চেষ্টা করার পরে অনিরুদ্ধর মাকে উপরে উঠিয়ে নিয়ে আসে। আর সেখানে নিয়ে এসে তড়িঘড়ি করে তার হুইলচেয়ারের চাকার মধ্যে থেকে শাড়িটা বের করে দেয় আর বলতে থাকে, "আপনি ঠিক আছেন তো? আপনার তো শরীরটা অনেক খারাপ করছে। আপনার সেই পাম্পারটা কোথায়?" তখন দেখা যায় বাণীকে অনিরুদ্ধর মা ইশারা করে বলতে থাকে যে ভিতরে। এরপরে দেখা যায় অনিরুদ্ধকে ফোন করে বাণী। বাণী ফোন করে বলতে থাকে, "আসলে মাসিমার শরীরটা ভালো নয়। মাসিমা সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিল। আপনি এক্ষুনি আসুন। আমি এই দিকটা সামলাচ্ছি।" এরপরে ঘরে নিয়ে এসে সেই মেডিসিনটা দিলে তখন অনিরুদ্ধর মা সেখানে বসে শ্বাসকষ্টে হাঁপাতে থাকে। এরপরে অনিরুদ্ধ এসে বলতে থাকে, "কি হয়েছে মা? তোমাকে তো আমি বলেছি তুমি এরকমটা করো না। এভাবে না খেয়ে ওষুধ না খেয়ে থাকলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না? এভাবে কথা শুনছো না কেন তুমি?" তখন দেখা যায় অনিরুদ্ধর মা বলতে থাকে, "তোমাকে এতটা ভাবতে হবে না। যদি ভাবতে তবে আর আমাদের মান-সম্মানটা এভাবে ডোবাতে না।" এরপরে দেখা যায় বাণীকে বলতে থাকে, "তুমি আমার প্রাণ বাঁচিয়েছ বলে এটা ভেবো না যে আমার মন জয় করে নিয়েছো। আর আজকে তোমাদের কাল রাত্রি, বুঝতে পেরেছো? তাই তুমি সেই রীতির হিসাবে আমার ছেলের সামনে এসো না। আমার ছেলের সামনে দাঁড়িও না।" এরপরে দেখা যায় এ বাণীর দিকে তাকিয়ে অনিরুদ্ধর মা বলতে থাকে, "এরকম কথা বলছি বলে আবার মনে করো না আমি তোমাদের মেনে নিয়েছি। আমি কিছু
কিছুতেই তোমাদের মেনে নিতে পারবো না। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমার একটা ছেলে। কিন্তু আমাদের স্বপ্ন সবটাই ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। আমাদের মান-সম্মানের কথা একদমই ভাবেনি। একদমই ভাবেনি ওরা। এরপরে দেখা যায় বাণীকে অনিরুদ্ধর মা বলতে থাকে, "শোনো, তুমি যদি আমার কথা শোনো তবে তোমাকে আমি হাত জোড় করে বলছি, তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো। কিন্তু তোমার কাছে আমি কৃতজ্ঞ এজন্য। তাছাড়া এর বেশি আর কিছু নয়। আর আমার ছেলের যদি মঙ্গল চাও তবে তুমি মাথায় ঘোমটা দিয়ে থেকো আজকের রাতটা।" এরপরে দেখা যায় বাণী ও অনিরুদ্ধ নিজেদের ঘরে এলে তখন বাণীর দিকে তাকায় না অনিরুদ্ধ। এরপরে তানিয়া বলতে থাকে, "কি হয়েছে তোমাদের? তোমরা এরকম করে হাঁটছো কেন?" তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, "আজকে আমরা লুকোচুরি খেলবো। আর আমাদের খেলার রেফারি হবে তুমি। বুঝেছো মাম্মাম? তুমি।"